হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর অনেক দিন পর আজকে আমি আবার বড় ব্লগ একটা শ্যুট করছি। এখন এমন হয়েছে একটুকু আমি টাইম পাই না, একটুকু আমার মানে সময় থাকে না যে আমি সারা দিনের একটা বড় ব্লগ শ্যুট করব। তো যাই হোক, আজকে ছুটি আছে, আজকে শিবরাত্রি। তো সেই জন্য আমি সকাল সকাল অনেকটা আগে উঠে গেছি, প্রায় 6টা নাগাদ। যেহেতু আজকে স্কুল নেই, মেয়েও ঘুমাচ্ছিল, তাই জন্য আমি উঠে সবার আগে করে নিয়েছি যোগা। আমি অনেকটা টাইম পেয়েছি, তাই মন ভরে প্রাণ ভরে আগে করে নিয়েছি। কোনোদিন হয়, কোনোদিন হয় না, এরকমভাবেই চলছে দিন। তো যাই হোক, এখন ফটাফট স্নান করব, তারপর একটু বাজার যাব, পুজো দেবো, কিছু জিনিসপত্র আনবো। মেয়েও উঠে গেছে, ও মায়ের কাছে দুধ খাচ্ছে। তারপরে দুজনে মিলে যাব, আমাদের এখানে শিব মন্দির রয়েছে পাড়ায়, তো তারপরে ওখানে দুজনে যাব পুজো দিতে। তো চলো এখন ফটাফট স্নান করে নিই। স্নান টান করে নিয়েছি, বাজারেও চলে গেছিলাম, তো সব কিছু নিয়ে আমি চলে এসেছি। হ্যাঁ, ঝুড়িও রেডি হয়ে গেছে। তো চলো এখন ফটাফট যাই আর তাড়াতাড়ি কাজটা সেরে নিই। পুজো করে চলে এসেছি, এখন বাজে প্রায় 10:30। যেহেতু স্কুল ছুটি, মেয়েরও খুব মজা। এবার আস্তে আস্তে রান্না বান্না করবো, ওর জন্য ডাল ওটস আমি বসিয়ে দিয়েছি। আমি খেয়ে নেবো একটু কফি, তারপরে বাকি রান্না করবো। কালকে দোকানে গিয়ে এই কালারফুল পাঁপড় গুলো নিয়ে এসছে। কি পাঁপড় মা? ভেন্ডি এগুলো নিয়েছে। আমি বললাম বাবু তুই এই লাল নীল হলুদ সবুজ নিস না, কিন্তু এগুলোই নিল। বাচ্চাদের এগুলোই মন নিতে। ফুলে কত বড় হয়েছে সোনামণি, তোমার কালারিং পাঁপড়। দেখ, এই কড়াইয়ে আমি বসিয়েছি শুক্তো, আর এক্ষুনি ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। আর এখানে আমার পনিরটা হয়ে গেছে, এটাতে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর শুক্তোটাও মোটামুটি শেষের দিকে, বড়িটা দিলাম তো জাস্ট একটু চাপা দিয়ে রেখে দেব। আর যতটা পেরেছি আমি সবজিতে একদম কম তেল দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু বড়িটা একটু ছাঁকা তেলে ভেজেছি, সেই জন্য সবজিতে একদম তেল কম রয়েছে। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, শুধু বাকি আছে আলুর দম। রাত্রেবেলা যেহেতু আজকে লুচি খাবো, সেই জন্য একটু ছোট আলুর দম এখনই বানিয়ে রাখবো, রাতে শুধু গরম লুচিটা ভেজে নেবো। আমি সব সবজি দিয়ে ডাল করেছি, শুক্তো করেছি আর পনির করেছি। তো এখন ফটাফট আলুর দমটা বানিয়ে নিই, আর ফোনটাকে চার্জে দিই, যেহেতু ফোনে একদমই আর চার্জ নেই। পনির বললাম, মা বলছে পনিরটা বললি না। তো ফোনটা চার্জ দিই, ফোনটা এখনই অফ হয়ে যাবে। তো ছোট আলুর দমটা বানিয়ে, যে আলুর দমগুলো আমি সব ভালো করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। এটাতে না কাঁটা চামচ দিয়ে ফুটো করে দিয়েছি, যাতে ওর মধ্যে সব মশলাপাতিগুলো ঢোকে। তো চলো ফোনটাকে চার্জ দিই, আবার দেখা হচ্ছে পরে। তো এখন বাজে প্রায় 1:30। মাকে স্নান করিয়ে দিয়েছি, মেয়েকেও করিয়ে দিয়েছি স্নান। আমার রান্নাবান্না হয়ে গেছে, সব কমপ্লিট, ভাতটাও বসিয়ে দিয়েছি। তো সকাল থেকে মানে 6টার দিক থেকে আমি উঠেছি, তখন থেকে আমি একটু খুব বসিনি, মানে কনস্ট্যান্টলি আমি কাজ করে যাচ্ছি। তখন জাস্ট একটু ফ্রি হয়েছে, একটু বসবো আর তারপরে খাওয়া দাওয়া করবো। বাবু তুমি এলে? তুমি আবার চলে এসছো? ও এত ঘামে যার জন্য চুলটা আমি পুরো ন্যাড়া করে দিয়েছি ওকে। প্রচন্ড ঘামে, তাই বললাম না ঠিক আছে, এটা লাস্ট টাইম, তুই ন্যাড়া করে নে। আর দাঁড়াও, তোমাদেরকে আমি আলুর দমটা দেখাই। এই হচ্ছে আমার আলুর দম। আমি না একটু দই আর কাজু বাদাম বাটা দিয়েছি, আর যা যা মশলা দেওয়ার সেগুলো তো আমি দিয়েছি। তো এটা রাত্রেবেলায় লুচি দিয়ে খাবো, সেই জন্য এখানেই আমি রেখে দিয়েছি ঝুড়ি ঢাকা দিয়ে। এটা এখন আর খাবো না, এটা রাত্রেই খাবো। যাবে এখন? কোথায় যাবে? হ্যাঁ, কি হয়েছে তোমার সাইকেলে? হ্যাঁ, ও লুজ হয়ে গেছে। তুমি এটা রাস্তায় একা একা নিয়ে যেতে পারবে তো? পারবা? কেন করে নিয়ে যাবা?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। তাহলে আমি একটু বসবো, কিন্তু আর বসার সময় নেই। সাইকেলটার অনেকদিন ধরে ওখানটা লুজ হয়ে গেছে হ্যান্ডেলটা, তো আমাকে বলছিল মা চলো চলো সারিয়ে আনবে, তো এখন একটু সময় আছে, খেতেও অনেকটা লেট আছে, তো বললাম চলো ওটাকে সারিয়ে নিয়ে আসি। কি লিখছো সোনা? কি লিখছে দিকে বলো। হ্যাঁ হ্যাঁ, আর দেখো চেয়ারটাকে টেবিল বানিয়েছে আর বালতির ওপর বসেছে, এটা চেয়ার টেবিল বানিয়েছে। লিখে নাও ফটাফট। আজকে পাড়ায় শিবরাত্রি পুজো আছে, পড়াশোনা হবে না, হয়েছে, পড়াশোনা হবে না। তো হঠাৎ করে মনে হয়েছে মা সন্ধ্যাবেলা আমি পড়তে বসতে পারবো না, তো এখন আমি পড়ে নিই। তাহলে ঠিক আছে, তোর যে ইচ্ছে কর, সেই জন্য এখন ABCD লিখতে বসেছে। তো এখন বাজে সন্ধে 6:30, আর আমরা বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি, মেয়েও ঘুমিয়েছে, আমিও ঘুমিয়েছি। পুজো অলরেডি শুরু হয়ে গেছে, তো এখন মেয়েকে নিয়ে ওখানেই যাচ্ছি। পুজো হয়ে গেছে, ওখানে 2টো শিবঘর ছিল, একটা শিবঘরে পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়ে জাস্ট এখনই এলাম। তো যেটা পুরনো শিবঘর, সেখানে জাস্ট ঠাকুরমশাই এলেন, ওখানে এখনই পুজোয় বসলো, আর মোটামুটি 2 ঘন্টা হবে পুজো। তো আবার ওই প্রসাদ যখন হবে বা যখন আরতি হবে তখন আবার 9টা 9:30 দিকে পরে আবার যাবো, আমি একটু বাড়িতেই থাকি। তো রাত্রে হবে লুচি, তার জন্য সব আয়োজন করা হয়ে গেছে। আর এই যে মেয়ের জন্য একটা আমি এরকম সাইন বানিয়েছি, লাভ সাইন, তো এটা এখন ওকে ভেজে দেবো। বাজে 10টা, আর আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর কেমন একটা বাজে ওয়েদার হয়েছে, কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, আর এই জন্য না আমারও সর্দিটা কমছে না। মানে ঘুম থেকে উঠে এত সর্দি হাঁচি হয়ে যাচ্ছে, প্রচন্ড শরীরটা খারাপ লাগছে। তো এইভাবেই দিন চলছে, মেয়েরও তাই। তো যাই হোক, আজকে তো ডিনারটা বেশ ভালোই হয়েছে, লুচি হয়েছে। লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে, মানে লুচি, রুটি খেলে তো 2টো 3টে খাই, লুচিতে কোনো মানে কাউন্টলেস আর কি, ঠিক আছে। ওই 4-5টা লুচি খেয়ে আমার পোষায় না। ছোট থেকে লুচির প্রতি একটা মানে আলাদাই ভালোবাসা রয়েছে। বাবু কি করছো তুমি? ওষুধগুলো নিয়ে দেখো, মার সব ওষুধ এখানে বের করে দিয়েছে, রেখে দাও, বক্সে গুছিয়ে রেখে দাও তো বেটা। দেখো সবাই দেখছে কিন্তু, বক্সে গুছিয়ে দাও, বার করো না ওষুধ। কোনটা গাবা দেখাও তো, গাবা কোনটা, আমার গাবা কোনটা দেখাও। ওইটা গাবা, হ্যাঁ। আর অ্যামিটন কোনটা? ঠিক আছে রেখে দাও, আর নয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন হয়েছে প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টা আইডি আর ফেসবুকের আইডি আমি দুটোই দিয়ে দিচ্ছি এখানে, তো সেটাও তোমরা একটু প্লিজ আমাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, বাই, গুড নাইট।